অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আসুন্নাহ ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠিয়ে দিবেন। ভাইরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি, মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের গোষ্ঠী, ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে। আল্লাহর জমিনে যদি 10টা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা। ভাইয়ের আমার, এদেশ থেকে যৌতুককে উলামায়ে কেরাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ। যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন উলামায়ে কেরাম। এক চেটিয়া অবদান এদেশের উলামায়ে কেরামের এই কাজটা। যৌতুক চলে গেলে কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে, এটা আমাদের দূর করতে হবে কি হবে না? অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, 2 নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া। ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। শুধু খুশি হয়ে না, জোর করেও দেয়। জোর করে দিবে না কি করবে? তার মেয়েটার শান্তি দরকার তার। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন, শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না, পাঠালে আমি মনে কষ্ট পাবো, উল্টা পারলে আমি দিব।